হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সবার সামনে আবার হাজির হলাম, একটা সাবজেক্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য। যারা আমরা দুবাইতে ইউএ আসি, ভিডিওটা তাদের জন্য বেসিক্যালি, যারা আমরা বিগিনার, যারা আমরা নতুন আসছি এখানে। সো আজকে একটা বাংলাদেশের সাথে আমার ভিতরে আমাদের পরিচয় হয়, মানে কথাবার্তা। আমি সামহাও রিগার্ডিং মাই জব, লাইক আমি ওইখানে যাওয়ার পরে ওর সাথে আমার সাথে কোলাবোরেশন হয়। সো জানতে পারি যে উনি আমাদের মানে ফেনী শহরেরই। তো ওনার সাথে কথাবার্তা হওয়ার পরে একটা পর্যায়ে জানতে পারলাম আর কি, যে একটা সিন্ডিকেটের বিষয়, যেটা হচ্ছে যে কি আমরা এখানে দুবাইতে, আমরা যারা দুবাইতে আছি আমরা তারা জানি যে এখানে আসার পরে যারা এমআরএস আইডি কার্ড পায় তারা হয়তো বা কিছুদিন রুমে থাকার পরে হয় যে এরকম ফ্রেন্ড সার্কেল আসে, বলে যে চলো এক জায়গায় যাব, গিয়ে আমরা কিছু টাকা এক্সচেঞ্জ করি, ওইখান থেকে আমাদেরকে ভালো একটা প্রফিট দিবে, 80 টাকা 100 দিরহাম এরকম একটা প্রফিট দিবে। তো আমরা এগুলো আসলে যারা নতুন আসে আমরা না জেনে আমরা কাজগুলো করে ফেলি, বা না জেনে আমরা বিষয়গুলো আমরা ব্যাংকে যাওয়ার পর কাউকে না জিজ্ঞেস করে এটার বেনিফিট বা এটার এফেক্টটা কী আসবে, নয়তো বা এটার পরবর্তীতে মানে আমরা কি পাবো এটার উপেক্ষা করে এগুলো আমরা কোনো কিছু যাচাই বাছাই ছাড়া আমরা গিয়ে কাজটা করে ফেলি, বা টাকাগুলো এক্সচেঞ্জ করে ওনাকে দিয়ে ওনার থেকে আমি পারিশ্রমটা নিয়ে আসি। কিন্তু এই যে আমার সাইডি কার্ডটা, এটা সম্পূর্ণ বানানো হয় জাস্ট থিঙ্ক ফ্রম ইয়োর সাইড। এটা সবসময় এমআরএস আইডি কার্ডটা হচ্ছে আপনার A to Z সমস্ত ডকুমেন্টারি হচ্ছে এমআরএস আইডি কার্ড। তো আপনার গভর্নমেন্ট থেকে আপনি পাস আউয়ে কখনো হতে পারবেন না। এই যে আপনি যখন আপনার এমআরএস আইডি কার্ডটা যখন ইউজ করতেছেন ব্যাংকে, টাকাগুলো এক্সচেঞ্জ করতেছেন কোনো একটা এক্সচেঞ্জ থেকে, টাকাগুলো এক্সচেঞ্জ করার মাধ্যমে আপনার কিন্তু এখানে কিন্তু একটা রেপুটেশনে কিন্তু আপনার ডাইরেক্টলি, মানে আপনার যে এমআরএস আইডি কার্ড ওইখানে কিন্তু আপনার রেপুটেশনে কিন্তু আপনি মাইনাসে চলে যান। কারণ হচ্ছে যে আপনি ডেফিনেটলি আপনি যে টাকাগুলো আপনি এক্সচেঞ্জ করছেন এগুলো সম্পূর্ণরূপে এগুলো হচ্ছে অবৈধ টাকা, যেগুলো কোনো বৈধ না। বৈধ হলে অবশ্যই এটা ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশন হতো, অবৈধের কারণে এমআরএস আইডি কার্ড দিয়ে এগুলো ইউজ করা হচ্ছে। সো এগুলো আমাদের তখন আসলে বেনিফিট হয় না। বাট যখন আপনি যখনই আপনার আইডি কার্ডটা ইউজ করার পরে যখন কোনো ভালো একটা সেক্টরে কাজে যাবেন, নয়তো বা কোনো একটা আপনার জাস্ট এক্সিটের জন্য বা ভিজিটের জন্য কোথাও যাচ্ছেন, আপনার এমআরএস আইডি কার্ড ইউজ করা হচ্ছে, তখন কিন্তু এগুলো কিন্তু আপনাকে নেগেটিভ আকারে দেখে। আর এমনও হইতে পারে যে এগুলোর মাধ্যমে আপনার নামে ডাইরেক্টলি মামলা চলে আসতে পারে গভর্নমেন্ট থেকে, যে এত টাকা আপনি নতুন বিগিনার হিসেবে আপনি এত টাকা কোথায় পাচ্ছেন, এত টাকা কীভাবে এক্সচেঞ্জ করতেছেন। হয়তো আপনাকে বলবে যে আপনিও এদের সাথে যুক্ত, মানে যে অবৈধ, যে যারা টাকা পাচার করতেছে অথবা টাকা লেনদেন করতেছে অবৈধ ওয়েতে, বলবে যে তাদের সাথে আপনি ইনক্লুড আছেন। তো এই বিষয়টা আপনারা একটু সাবধানতার সাথে চলাফেরা করবেন, আর এটা থেকে একটু অ্যাভয়েড করবেন। আর আমরা যারা দুবাইতে আছি তারা চেষ্টা করবো যারা বিগিনার আসে, বিগিনারদেরকে একটু সাপোর্ট দেওয়ার জন্য, বিগিনারদেরকে একটু বুঝিয়ে বলার জন্য। যখনই কেউ এরকম অফার দেয় তখন তাদেরকে ইগনোর করার জন্য বলে দেওয়া, এটা আমাদের একটা দায়িত্ব, যেহেতু আমরা এগুলো এক্সপিরিয়েন্স আমরা নিয়ে আসছি। আশা করি ভিডিওটা আপনাদের অনেকটা হেল্প আসবে, অনেকটা উপকার হবে। যদি ভালো লাগে ভিডিওটা